লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আসমান আর জমিন, এটা হইল দুনিয়া কি বিশ্ব। আল্লাহর নবীরে বিশ্ব নবী হইতে পারতাম না। আল্লাহর নবী হইলা তামাম জাহানর দুজাহান, তামাম খায়নাতর নবী জনাবে মুহাম্মদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কতখান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমরা ইমান। আর এই কলিমার এত পাওয়ার। যাই হোক, বর্তমানে বিশ্বকাপ ফুটবল চলে আপনার একটা, এই যে ফিফারে ধন্যবাদ, যে ফিফার যে বর্তমান যে প্রেসিডেন্ট আপনার মানুষ খুবই বালা, বিধর্মী হইল। এই যে সৌদি আরব এবং উরুগুয়ের যে ম্যাচটা আছিল আপনার, এই ম্যাচও এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পতাকার মাঝে, সৌদির পতাকার মাঝে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দেখতো আপনারা স্ক্রিনও পতাকাটা, যে সব দলের পতাকা দেখুন, যেন ফিফার একটা নিয়ম আছে তারা, যে সব দলের পতাকারই আপনার তারা মাটির মাঝে ফালাইয়া রাখে আর কি। কিন্তু এখানেও যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে আপনার নাম থাকার কারণে, পবিত্র নাম মুবারক থাকার কারণে সম্মান দেখাই অধ্যক্ষ আপনার, যে এখানেও জোর মাঝে আর কি আপনার যারা যে পতাকারে আপনারা কি মানুষে উবাইয়া ধরছে মাটির মাঝে নামাইছেন নাকের লাগি, এই পতাকা মাটিত নামাইবার জিনিস নাই। এই নাম পতাকা দামি লোকের লাগি, এই নামর কারণে। কোন নামর কারণে? যে নবীর নাম যেখানে দুজাহানের সর্দার সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল আম্বিয়া কুল কায়নাত সৃষ্টি হয়েছে অখলাকা কুল্লা শাইইম মিন নূর। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরের রোশনিতে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আপনি যদি বিশ্ব নবী বলেন, নবীকে সীমাবদ্ধ করা হচ্ছে। না না, নবীকে বিশ্ব নবী বলা যাবে না, বিশ্ব নবী যেমন বলা যাবে না, বিশ্ব আল্লাহ বলা যাবে না। আমার আল্লাহ নবীকে বলেছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা সমগ্র যত প্রাণী কুল কায়নাত আছে তাদেরকে নবী হিসাবে তোমাকে নিযুক্ত করে দিলাম। আর একটু জোরে হবে না? তাহলে এত বছর আমরা ওয়াজ শুনছি নবীকে বিশ্বনবী বিশ্বনবী বলেছে, আপনি বলেন এর বিরুদ্ধে কেউ একবারও মুখ খুলেছে আর আপনি শুনেছেন? যাবে কিনা যুবকরা জানতে চায়। অনেক বক্তারা, এমনকি ইন্টারন্যাশনাল স্কলার যারা, তারাও বাংলাদেশে যারা বসবাস করে, তারাও অনেক সময় বলে যে বিশ্বনবী এই শব্দটা নবীজির বেলায় যায় কিনা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মোবাইলে যদি কোরআন শরীফের অ্যাপস থাকে, সুযোগ থাকলে, পজিশন থাকলে খোলেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 1 নম্বর। নবীজি কতটুকু এরিয়ার নবী এখানে স্পষ্ট করে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহু আকবার। এখানে আমার আল্লাহ তাআলা নবীজির নবুয়তের এরিয়া ঘোষণা করেছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। নবী গো, আপনি শুধুমাত্র একটা জগতের নবী না, শুধুমাত্র এক জগতের ভীতি প্রদর্শনকারী বা সুসংবাদদাতা নয় গো। এই পৃথিবীর জন্যই শুধু আপনি নবী নয়, আপনি হলেন, আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। সারা সৃষ্টি জগতের জন্য আপনি নবী। আপনার নবুয়তের এরিয়া, আপনার নবুয়তের এরিয়া কোনো দেশ অথবা কোনো মহাদেশ কেন্দ্রিক না, আপনার নবুয়তের এরিয়া কুল কায়নাত ব্যাপিয়া। দাদু আমার, বিশ্ব নবী বললে আপনারা যারা আনন্দ পান, আমি আপনাদেরকে বলি, মেহেরবানি করে একটু চিন্তা করে দেখবেন আমার নবীজিকে বিশ্ব নবী কোন অর্থে বলেন আপনারা। যদি আপনারা, যেহেতু নবী শব্দটা আসতেছে, বিশ্ব শব্দের সাথে কি আসতেছে? নবী। এখানে একটা বিষয় আছে, চিন্তা করতে হবে আপনাকে। আমার দয়াল নবীজির নবুয়তের এরিয়া কি শুধু বিশ্বের জন্য? বিশ্ব এটা একটা শব্দ। বিশ্ব দ্বারা এই মহাবিশ্বকে অনেকে বুঝিয়েছে।
কিন্তু আপনাকে বুঝতে হবে মহাবিশ্বের বাইরেও অনেক কিছু আছে। বিশ্ব, দেশ, মহাদেশ, এই পৃথিবীতে যা কিছু আছে সবটা যদি বিশ্ব হয়, তো বিশ্বের উপরে সব বড় শব্দ হলো মহাবিশ্ব। হ্যাঁ, তো বিশ্বের উপরে বড় শব্দ হলো মহাবিশ্ব। মহাবিশ্ব মানে সৌরজগৎ। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর নবীজি হইলা হল নবী হলর সর্দার জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৈয়দুল আইয়াম ইয়ামুল জুম্মা। আপনারা সকলের জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।